ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আর আজকে আরেকটি নতুন টপিকে কথা হবে। আজকের যে টপিক সেটি হলো ক্যালসিয়াম। আজকে বিশেষত যে পয়েন্টসের উপর আমি আলোচনা করব সেগুলি হলো, ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম কেন আমাদের শরীরের জন্য ইম্পর্ট্যান্ট, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এর কি রিলেশন, অর্থাৎ ক্যালসিয়াম লেভেল মেনটেন করতে ভিটামিন ডি এর কি গুরুত্বপূর্ণ রোল আছে সেই বিষয়ে কথা হবে। তার সাথে নর্মাল ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট বা প্রয়োজন কতটা সেই বিষয়ে কথা হবে। ক্যালসিয়াম রিচ ফুডস কি কি আছে, কি কি খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে সেই বিষয়ে কথা হবে। এবং ক্যালসিয়াম অতিরিক্ত নিলে কি সমস্যা হতে পারে এই বিষয়গুলি আজকের এই ব্লগে আমি কভার করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ডক্টর জয়দেব। আর আজকের ভিডিওর টপিকে আসা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হলো খুব ইম্পর্ট্যান্ট একটি মিনারেল যা আমাদের শরীরে বিভিন্ন রকম ইম্পর্ট্যান্ট সিস্টেমের সাথে জড়িত। তার মধ্যে একটি হলো আমাদের মাসকিউলোস্কেলেটাল সিস্টেম। আমাদের যে হাড় বা অস্থি তার গঠনে এবং তার দৃঢ়তা মেনটেন করতে সাহায্য করে ক্যালসিয়াম। অর্থাৎ ক্যালসিয়াম যদি কমে যায় সেই ক্ষেত্রে বোনের যে নর্মাল ডেনসিটি, সেই যে বোনের যে নর্মাল ঘনত্ব, অর্থাৎ একটা বোন কতটা স্ট্রং হবে সেটা ডিপেন্ড করে তার মধ্যে ক্যালসিয়ামের অ্যামাউন্টের উপরে। যদি কোনো কারণে ক্যালসিয়ামের পরিমাণ কমে আসে তাহলে কিন্তু বোনের স্ট্রেংথ অনেক কমে আসে, তার থেকে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এছাড়াও নার্ভাস সিস্টেম, বিভিন্ন রকম যে নার্ভ আছে আমাদের শরীরে সেইগুলির নর্মাল ফাংশনিং এর জন্য কিন্তু ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট। মাসেলের নর্মাল কন্ট্রাকশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম। সুতরাং ক্যালসিয়াম যদি শরীরে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে না থাকে, একটি যদি নির্দিষ্ট ব্যালেন্সের মধ্যে না থাকে, তাহলে কিন্তু একদিকে যেমন বোনের সমস্যা হবে, অর্থাৎ অস্থির বিভিন্ন রকম সমস্যা হবে, তার সাথে কিন্তু নার্ভ বা মাসেলেরও বিভিন্ন রকম সমস্যা হবে। তো এবার দেখে নিই যে ভিটামিন ডি এর এক্ষেত্রে কি রোল আছে। ভিটামিন ডি হলো এমন একটি ভিটামিন যেটি কি করে আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে। অর্থাৎ আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে যে ক্যালসিয়াম গ্রহণ করি সেটা খাদ্যনালী থেকে তার অ্যাবজর্পশন হওয়ার পরেই সেটা ব্লাডে আসে এবং শরীরের বিভিন্ন অর্গানে যায়। তো এই খাদ্যনালী থেকে যখন সেটা ব্লাডে আসছে সেই প্রসেসটা হলো অ্যাবজর্পশন। এই প্রসেসটা কিন্তু এনহ্যান্স করে কে? ভিটামিন ডি। সুতরাং যদি কারোর শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে সে যদি খাবারের মাধ্যমে অ্যাডিকুয়েট ক্যালসিয়ামও গ্রহণ করে তাহলে কিন্তু তার শরীরে কিন্তু ক্যালসিয়ামের লেভেল মেনটেনড হয় না। অর্থাৎ সেক্ষেত্রে তার তিনি যে খাবার নিচ্ছেন সেই খাবারের মধ্যে যে পরিমাণে ক্যালসিয়াম আছে সেটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, তার ফলে কিন্তু তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। সুতরাং ভিটামিন ডিও খুব জরুরি ক্যালসিয়াম মেটাবলিজমের জন্য। অর্থাৎ শরীরে একটা নির্দিষ্ট লেভেলের ক্যালসিয়াম মেনটেন করার জন্য কিন্তু ভিটামিন ডিও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার দেখে নি যে যদি ভিটামিন ডি এর কোনো ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি কে কারেক্ট করতে হবে, তার সাথে ক্যালসিয়াম দিতে হবে। শুধুমাত্র ক্যালসিয়াম দিলে সেক্ষেত্রে কোনো লাভ হয় না, কিন্তু ভিটামিন ডি কে আগে যদি কারেক্ট করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের নর্মাল অ্যাবজর্পশন হয়, ক্যালসিয়ামের লেভেলের কারেকশন হয়, বিভিন্ন রকম কমপ্লিকেশনের হাত থেকে মানুষ রক্ষা পায়। তো এবার দেখি যে এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের নর্মাল রিকোয়ারমেন্ট কত। তো এর বিভিন্ন রকম গাইডলাইন্স আছে, তার মধ্যে একটি গাইডলাইন্স অনুযায়ী নর্মাল আমাদের পার ডে মোটামুটি 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন। আর ভিটামিন ডি এর যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো 800 থেকে 1000 ইন্টারন্যাশনাল ইউনিট। এটা হলো পার ডে রিকোয়ারমেন্ট। এবার কিছু কিছু ক্ষেত্রে এগুলি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, যেমন হচ্ছে যে পিউবার্টির সময়, যে সময় বডির গ্রোথ অনেক বেশি হয়, প্রেগনেন্সির সময়, এবং যারা একটু এজেড, যাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন এর ক্ষমতা একটু কম,
তাদের ক্ষেত্রে এর রিকোয়ারমেন্ট সামান্য বেশি, ক্যালসিয়ামের একটু রিকোয়ারমেন্ট বেশি থাকে। আর প্রেগনেন্সির ক্ষেত্রেও থাকে, প্রেগনেন্সির ক্ষেত্রে যেহেতু বডির ডিমান্ড বেড়ে যায় সেই জন্য কিন্তু ক্যালসিয়ামের সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট নর্মালের তুলনায় একটু বেশি থাকে। এবার দেখে নিই যে ক্যালসিয়াম রিচ অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি কি আছে। তার মধ্যে দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন রকম প্রোডাক্ট, তার মধ্যে ছানা, দই, চিজ, এই জাতীয় খাবারে কিন্তু ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে। তাছাড়াও বিভিন্ন রকম গ্রিন লিফি ভেজিটেবলস, পালং শাক, এগুলির মধ্যে থাকে। এছাড়া আর কিসের মধ্যে থাকতে পারে, এছাড়াও বিভিন্ন রকম মাছ, সামুদ্রিক মাছ, ছোট মাছ, চুনো মাছ যেগুলো বলা হয়, খুব ছোট, মানে যে মাছগুলো সাধারণত কাঁটা সমেত খাওয়া হয়, সেগুলির মধ্যেও কিন্তু ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে। সুতরাং যারা নর্মাল একটা ব্যালেন্সড ডায়েট নেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা অভাব হওয়ার চান্স কিন্তু খুব কম। কাদের ক্ষেত্রে হতে পারে? যাদের ক্ষেত্রে যারা একদম এই ধরনের প্রোডাক্ট নেন না, যেমন দুধের, বললাম যে দুধের মধ্যে, দুধ এবং দুগ্ধ জাতীয় প্রোডাক্টের মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো অনেকের ক্ষেত্রে যাদের ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা আছে, অর্থাৎ যারা দুধ বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট খেতে পারেন না, তাদের ক্ষেত্রে একটা হতে পারে। সেকেন্ড হচ্ছে যাদের খাদ্যনালীর কোনো সমস্যা আছে এবং সেই সমস্যার জন্য যদি তাদের ফুড অ্যাবসর্পশন ঠিকঠাক না হয়, তাহলে সেক্ষেত্রেও ক্যালসিয়ামের অ্যাবসর্পশন ব্যাহত হতে পারে, তার থেকেও ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে। তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নিতে হবে। সেকেন্ড হচ্ছে সেটা নেওয়ার পরেও যদি কারেকশন না হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে, চিন্তা করার কিছু নেই, আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন, ডক্টর আপনাকে ডেফিনেটলি সেই ব্যাপারে গাইড করবেন। তো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে, সেগুলো নিলেও কিন্তু অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম কারেক্ট হয়ে যায়। এবারে জাস্ট একটু সংক্ষেপে দেখে নিই যে ক্যালসিয়াম অতিরিক্ত হলে সেক্ষেত্রে কি সমস্যা হয়। ক্যালসিয়াম অতিরিক্ত হলে সেক্ষেত্রে রেনাল স্টোন, কিডনিতে স্টোনের মতো সমস্যা ডেভেলপ করতে পারে। কিডনিতে অতিরিক্ত স্টোন ডিপোজিট হওয়ার জন্য কিডনির ড্যামেজ হতে পারে। তো খুব রেয়ার, কিন্তু কেউ যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম নিতে থাকেন, হ্যাঁ, এবং সেটা অনেক দিন ধরে নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের লেভেল বেড়ে যেতে পারে এবং এই ধরনের সমস্যাগুলি হতে পারে। চ্যানেলে যদি নতুন হন, নিচের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে তার পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশন অন করে নিতে পারেন। তার ফলে পরবর্তীকালে এইরকমই যখনই কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আমি আসবো, সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় আপনি কারোর সাথে শেয়ারও করতে পারে। এই ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, ডেফিনেটলি আপনি কমেন্ট করে জানাতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।